জোর করে কখনো ভালোবাসা হয় না, এটা সারা বিশ্বের মানুষ জানে। তো আমিও তোমাদের থেকে জোর করে কোনো ভালোবাসা চাই না। আমি চাই তোমরা আমাকে এমনিতেই ভালোবাসবে। কারণ আমার একটু অপেক্ষা করতে হবে, একটু ধৈর্য ধরতে হবে, তোমাদের মন আমার জয় করতে হবে, তখন তো তোমরা আমাকে এমনিতেই ভালোবাসবে। আমি একটু ধৈর্য ধরি না, তোমরা ভালোবাসো আর না বাসো কোনো দুঃখ নেই, আমি তোমাদেরকে ভালোবেসে যাব। আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আই হোপ আমি খুব ভালো আছি আপনাদের দোয়ায়। এই তো সকালবেলা উঠে গেলাম, আর একটা ছোট্ট ব্লগ নিয়ে চলে আসছি। এই তো দেখেন, আপনাদের সাথে এই ব্লগগুলো শেয়ার করব না তা কি হয় বলেন তো? আমি চলে যাব হয়তো বা ঢাকাতে, কিন্তু সব কিছু মিস করব। দেখেন, দেখছেন এটা? তো দেখেছেন তো আম গাছ, পুঁই শাক গাছ, গ্রাম তো গ্রামে সব কিছু মিস করব। আজকে মুগ ডাল দিয়ে মাংস দিয়ে রান্না করব মাটির চুলায়। তো আপনারা কিন্তু সাথে থাকেন। তো চলেন, প্রত্যেক দিনের মতো কিন্তু ঘরটা একটু গুছিয়ে নিচ্ছিলাম, কারণ ঘর হয়েছে সৌন্দর্য। আগে ঘর গুছিয়ে নিলে কিন্তু সব কিছুই ভালো লাগে। আর আমার যদি বিছনা গুছানো হয়ে যায়, তাহলে হয়তো বা আমার কাছে মনে হয় যে আমার সব কাজগুলাই হালকা হয়ে গেছে, কমে গেছে, এরকমটা মনে হয়। তো অনেকে বলবেন যে এখন তো গরম, কম্বল লাগে কেন? আসলে আমার একটু একটু ঠান্ডার সমস্যা, এই জন্য অনেক রাত্রে যেতে গ্রাম আর বৃষ্টি হচ্ছে, অনেক ঠান্ডা লাগে। তারপর আমি রেখে দিই সব সময়, যদি বেশি ঠান্ডা লাগে তাহলে আমি গায়ে দিই, এই জন্য রেখে দিই। আর এই তো আজকে রান্না বান্নাটা বেশি, এই জন্য রান্নাঘরে চলে আসলাম। দেখেন, আমি কিন্তু হাতে বসিয়ে দিচ্ছিলাম মাংসটা। গরু মাংস দিয়ে কিন্তু আজকে মুগ ডাল দিয়ে রান্না করব, আর সব কিছু কিন্তু আমি মাখিয়ে বসিয়ে দিচ্ছিলাম। আপনাদের ভাইয়া কিন্তু আমাকে অনেক হেল্প করে, এটা আপনারা জানেন। আমার শ্বশুরবাড়িতে সবাই হেল্প করে, বলার কিছু নাই, রেগুলাই বলি। তো যাই হোক, দেখেন প্রায় সময় কিন্তু আপনাদের ভাইয়াও রান্না করে, অনেক মজা হয়। কারণ উনি, আমাদের তো রেস্টুরেন্ট ব্যবসা আছে, এটা সবাই জানেন। আপনাদের ভাইয়া ছুটিতে আসছে, আমাকে অনেক হেল্প করে। তো এই আর কি, আর কিছু না। তা আমি আস্তে আস্তে সব মশলাই দিয়ে নিলাম। ভিডিওটা ফুল দেখার চেষ্টা করবেন, যেতে কয়েকদিন ধরে ছোট ভিডিও দিচ্ছি। কারণ আপনারা জানেন, ওই যে বলেছিলাম না ভিডিওর ফার্স্টে, যে ভালোবাসা কিন্তু জোর করে আদায় করা যায় না, সারা বিশ্বের মানুষ জানে, এই জন্য বললাম আর কি। তো আসলে আপনাদের মনটা হয়তো বা আমি জয় করতে পারি নাই, এই জন্য ছোটো ছোটো ভিডিও দিচ্ছি। আপনারা আমার ফুল ব্লগটা দেখেন না, আমি বুঝতে পারি। কারণ ঢাকায় আসি, আমি লাইভে এটা ক্লিয়ার করব, কারণ আমার লাইভ করা, কয়েকটা লাইভ করা জরুরি, এই আর কি। তো যাই হোক, মাংসটা কিছুক্ষণের জন্য আমি মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে ননদ বলতেছিল যে পেয়ারা ভর্তা খাবে, আম ভর্তা খাবে। তো গাছের পাকা আম ভর্তা, পাকা আম ভর্তা খেয়ে দেখেন। কাঁচা আম ভর্তা খেয়েছেন, পাকা আম ভর্তা কি খেয়েছেন? একটু খেয়ে দেখেন, অনেক মজা। দেখেন, এখন উনি আমাকে ম্যারিনেট করে দিয়েছে, এখন আমাকে বলতেছে হাতে মাখায় দেওয়ার জন্য। তো যাই হোক, হাতে মাখায় দেবে, একটাই ননদ। দেখেন, পেয়ারা মাখায় দিচ্ছিলাম, ও এখন খাবে। দেখেন, ননদ আর ননদের হাজবেন্ড পেয়ারা ভর্তা খাবে, তো আমিও রেডি করে দিলাম। রেডি করে এখন চুলায় মাংসটা বসিয়ে দিচ্ছিলাম। এই যে দেখেন, মাংস বসিয়ে দিলাম। তো আপনাদের সাথে একটু শেয়ার করতেছিলাম। মুগ ডাল দিয়ে মাংস খেতে চেয়েছে, তো আমি চেষ্টা করলাম রান্না করে তাদের সামনে নিয়ে আসার জন্য। যখন যেটা বায়না করে আমি চেষ্টা করি সবসময় সেটা তৈরি করে সামনে আনার জন্য, কারণ আমি তো আমার বাবার বাড়ি থেকে নিয়ে আসি না। তাদের, আমি আমি হয়েছি এই বাড়ির বউ, আমাকে বলতেই পারে, আমি যে কোনো সময় প্রস্তুত, যেটা খেতে চাবে সেটা তৈরি করে দিতে পারি। তো তারাও খুব হ্যাপি, যেতে কোনো কিছুতে আজ পর্যন্ত তারাও খুশি না। আর এই আর কি। তো যাই হোক, মাটির চুলায় রান্না করার কারণ আছে।
যাতে মাংসটা একটু দেরি হয় হইতে, এই জন্য মাটির চুলায় বসিয়ে দিয়েছি। এই সুযোগে কিন্তু গ্যাসের চুলাটা ধোয়া মোছার সুযোগ হয়ে গিয়েছে আমার, যেতে আজকে রান্না করব মাটির চুলায়, তাহলে আমি চুলাটা পরিষ্কার করে ফেলি। তো আমি এই সুযোগে চুলাটা পরিষ্কার করে ফেলেছি। আর মাটির চুলা রান্না মজা, এটা তো আপনারা সবাই জানেন, যারা মাটির চুলা রান্না করে তারাই জানে একমাত্র। তো আজকে গ্যাসের চুলায় কিছুই রান্না হবে না, সবে মাটির চুলা রান্না হবে। দেখেন, আমি যে কোনো জায়গায় রান্না করতে পারি, তার জন্য কোনো বাধা বিস্তর নাই। আর আমি ইচ্ছা করে লার্কির চুলায় বসিয়েছি, কারণ চুলাটা একটু ময়লা হয়েছিল, ধোয়ার দরকার ছিল তার জন্য। তো যাই হোক, এদিক দিয়ে এখন রান্নাও মোটামুটি অনেকটাই শেষ হয়ে গেছে। তো ছোটো বোনকে নিয়ে ডাইনিংটা একটু গুছ করে নিচ্ছিলাম, কারণ এই তো পানি কাগজটা এটা একটু ধুয়ে দিয়েছিলাম আমি। দেখেন, ও আমাকে হেল্প করতেছিল, অনেক কাজেই হেল্প করে, আমার কাছে ভালো লাগে। আর ফ্রিজের এইগুলো মুছে নিয়েছিলাম উপরে। দেখেন, তো আমার গুছানোটা কিন্তু একদম মোটামুটি হয়ে গেছে। দেখেন, গুছিয়ে নিলাম। আর এদিক দিয়ে কী করলাম আমি, দেখেন, লং এলাচ এটা বয়ম ভরে রাখতেছিলাম, ছোট একটা কৌটা, মানে এটাকে আপনারা কি বলেন জানি না, আমরা ছোট ডিব্বা বলি, বয়ম বলি, এই আর কি। আর এখানে আমার শ্বশুর বাড়িতে কৌটা বলে। আমি রান্না করতে আসলে এগুলো আমার আলাদা আলাদা লাগে, তার জন্য আমার হাতের কাছে থাকতে হয়। আর যেটা না থাকে এটা খুঁজে দেয় আমার ছোটো বোনও দেয়, মাও দেয়, সবাই দেয়, তো আমি রান্না করতে পারি। তো আপনারা কিছু মনে করেন না। দেখেন, লার্কি দিয়ে রান্না করতেছিলাম, তোমার হাত কিন্তু প্রচণ্ড কালো হয়ে গিয়েছিল, যেতে রান্না করার এতই নাই, যেতে হাত ময়লা হবে না এরকমটা না। তো দেখেন, হাতে কিন্তু অনেক ময়লা, তারপরেও কিন্তু ভিডিওটা করে নিয়েছিলাম। আর এই তো রেগুলার মতোই আমার রান্না বান্না শেষ হয়ে গিয়েছে। তো এখন পানির গ্লাসগুলো একটু পরিষ্কার করে নিয়েছিলাম। প্রত্যেক দিনের ভিডিও যে একরকম হবে তা না, একটু ব্যতিক্রম হতেই পারে, স্বাভাবিক। আপনারা কিন্তু একটু মানিয়ে গুছিয়ে নেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করবেন। নতুন দিনে আর একটা ভিডিও নিয়ে চলে আসবো।